তোমাকে একটা জাদু দেখাই, জাদু দেখবা? এখন আবার কি জাদু দেখাইবা? চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ রেখে তোমার হাত দুইটা দাও। চোখ খোলো এবার। তোমার হাত কিছু হয় নাই? এখন আবার কে আসছে? আরে তুমি এতদিন পর প্রবাস থেকে আসছো, তা আবার তুমি না জানা চলে আসছো, আর 6 মাস ধরে তো তুমি আমাকে একটা কলও দিলা না। কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার? তোমার হাত কই? তোমার কি হয়েছে? তোমার হাত কোথায়? আসলে আমি যে জায়গায় কাজ করতাম ওই জায়গায় হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাত হারাই ফেলি। তারপর থেকে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। দেন আমাকে ওই যে জায়গায় কাজ করতাম ওইখান থেকে আমাকে বাসায় পাঠাই দিছে। কোনো কাজকর্ম করতে পারিনি, তারা কি আমাকে বসায় বসায় খাওয়াইবে, তাই চলে আসছি। তুমি বললা না 6 মাস যোগাযোগ, আমি তো 6 মাস হাসপাতালের বেডে ছিলাম। যাক, তোমার হাত নাই তাতে কি হয়েছে? তুমি তো ফিরে আসছো, এতেই আমি শুক্রিয়া। তোমার কিছু হয় নাই তো? না, এখন মোটামুটি সুস্থ আছি। তুমি যে সুস্থভাবে ফিরে আসছো, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া। যাক, যা হয়েছে, যা আল্লাহ করে ভালোর জন্যই করে। চলো রুমে চলো, আসো। এই কই যাস? ওই যে ও আসছে, বাসায় যাইতে। কি ব্যাপার? ওই বাসায় কেন? ও এই বাসায় কেন মানে? এতদিন পরে এই বাসায় কেন আসছেন আপনি? তো ও আসবে না কে আসবে? হাত কইয়ের। হ্যাঁ, কি? হাত কই? আর ভাবি বইলো না, ও যে জায়গায় কাজ করতো না, যে কোম্পানিটাতে, ওই কোম্পানিতে ওর হাত মেশিং এর মধ্যে চলে গেছে, তাই কি? ওর হাত কাটা তো এই গেছে। বাসায় কেন আসছে? তো কোথায় যাবো? ভিক্ষা করে খাবে? কেন ও এই ভিক্ষা বাসায় কেন আসছে? হাত নেই, এই বাসায় কি করবে? পঙ্গু দিয়ে কি করবো আমরা? তোমরা কিছু না করো, তোমাদের তো কোনো কিছুতে আসে যায় না। ও আমার স্বামী, ওরে তো আমি ফালাই দিতে পারবো না, তাই না? তোমার বোন কি বলতেছে শুনছো? এই আমার স্বামী যে স্বামী দিয়া কোনো কাজে আসবে না, কাজ করতে পারবে না, তোর চালাইতে পারবে না, তো এই স্বামী তুই কি করবি? আমার কিছু লাগবে না, ওরই আমার তুমি চাই। বুঝতেছো না, বুঝতে পারছো? তুমি বুঝতেছো না, তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, তুমি এই পঙ্গু দিয়ে কি করবা? এই পঙ্গুই হচ্ছে আমার ভালোবাসা। তোমরা বুঝতে পারতেছো না যে ওরে আমি কতটা ভালোবাসি। আর বাড়িটা তো ওর নামে, তোমাদের নামে তো না। আরে বাড়ি যায় ঘরে বাড়িতে বাড়ি করে দিতে হইব। কেন? এই, তোর স্বামী কিনে তোর স্বামী কিনে কোথাও যদি যাস কি শরম পাবি না? তোকে অপমান করবে মানুষ। মানুষের কথায় আমার কিছু আসে যায় না। মানুষকে আমাকে খাওয়ায় না পড়ায়। এগুলা হ্যাঁ, তোমার জামাই তোমার খাওয়াইতে পড়াইতে পারবো না, বুঝছো? সে এখন পঙ্গু, তার দুটো হাত নাই, তুমি বুঝো না কিছু? তুমি কি ফিটার খাওয়া বাচ্চা? ওর হাত নাই, সামান্য তো হাত গেছে। আল্লাহ তো ওরে রহমত করছে দেখে ও সুস্থ ভাবে বাসায় ফিরে আসছে। এখন ও যদি এ বাসায় থাকে, আমাদের মান সম্মান থাকবে? আমরা কি ফেস দেখাইতে পারবো কেউ রে? তোমাদের এত ফেস দেখানো লাগবে না। আমি যদি ওরে নিয়ে সংসার করে খাইতে পারি, তোমাদের সমস্যা কি? এই, আরে তোর এই স্বামীকে এখন কোনো কাজে লাগবে না তোর। এখন কিন্তু পালতে হবে তোর, তোর মানুষের কাজ করতে হবে, ইটা ভাঙতে হবে এই স্বামীর জন্য। তাতে কি হয়েছে? লাগলে ও যেহেতু আমাকে এত বছর খাওয়াইতে পারছে, তো আমি কি কাজ করে ওকে খাওয়াইতে পারবো না? আমি দরকার পড়লে মানুষের বাসায় কাজ করে হলেও ডাল ভাত নিয়ে ওরে আমি বাঁচতে চাই, তাও আমি তোমাদেরকে চাই না। আমি তোর ভাই, বড় ভাই, আমার দায়িত্ব আছে তোর প্রতি। আমি তোকে ভালো জায়গায় বিবাহ দিব, পরে তালাক দিতে হবে তোর। ওরে নিয়ে আমি সংসার করব। ওরে নিয়ে পূজা করবা? হ্যাঁ, দরকার পড়লে পূজাই করব। পঙ্গু নিয়ে কি পূজা করবা বসে বসে ঘরের মধ্যে? আমি এত কিছু বুঝতে পারতেছি না, তোমাদের সমস্যা কি? আমি যদি ওরে নিয়ে সংসার করে খাইতে পারি। তোমার বয়স কতটুকু এখন? এখন বুঝতেছো না, আবেগে এইগুলো বলতেছো, ঠিক আছে? যখন বুঝার বয়স হবে তখন আফসোস করবা যে ভাই ভাবি ঠিকই বলছিল। হ্যাঁ, যখন অভাব থাকবে তখন ভালোবাসা না বেড়া দিয়ে পালাইবো। দেখা যাইব না, এখনই তো আমার অভাবের সময়। এখন তো ওরে আমি চাইলে এই মুহূর্তে ছুঁড়া ফালাই দিতে পারি। আমি এই, তো- তোমার কোনো জ্ঞান নাই, একটা জ্ঞান নাই। হ্যাঁ, তুমি কেন আইছো? বসে বসে খাওয়ার জন্য আসছে? তুমি কেন আইছো এই বাসায়? ভাইয়া, তুমি ওরে কিছু বলবা না। বলবো না মানে? কেন বলবো না? তুমি ওরে বলার কে? আচ্ছা ভাবি, আপনি যে বলতেছেন আমার স্বামীকে তালাক দিয়ে দিতে, ওর দুইটা হাত চলে গেছে দেখা, আল্লাহ না করুক আমার ভাই যদি কালকে অ্যাক্সিডেন্ট হয়ে হাত বা পা যদি চলে যায়, তাহলে কি আপনিও আমার ভাইয়াকে ছাইড়া দিবেন? তুমি আমার সাথে জোড়া দিও না, ঠিক আছে? আপনার সাথে কেন জোড়া দিব না? আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। কারণ আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। ও মানে এখন আমার তো বেশি তোরা বুঝতেছ না, ভাই ভাবিতে বেশি বুঝাস। যদি কোনো সমস্যা পড়স না, আমাদের দরজা তোদের চিরতরে বন্ধ। মানুষের বাসায় চা খাবো, তাও তোমাদের দরজার সামনে কোনোদিন যাব না। এই ঠিক আছে, ও যদি বেশি বুঝতেছে, আমাদের কথা বুঝতেছে না, ঠিক আছে? আরে পুঙ্গু জামা নিয়ে থাকুক, দেখি কতদিন ওর চালায়। ঠিক আছে, যাও, আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যাবা। চলো আর কোনদিন যদি তোমাদের আমি এই মুখ কারবে এই বাসায় না দেখি। আসো। চলো, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি তো তোমার পাশে আছি। আমার ভাইয়া ভাবি না থাকলে কি হয়েছে? তুমি ভাইয়া ভাবির কথা কিছু মনে করো না।
তোমার তো হাত দুইটা চলে গেছে, তোমার যদি পাও চলে যায় তাও এই জীবনে আমি আর তোমাকে ছাড়বো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো ভিতরে চলো। দাঁড়াও, তোমাকে একটা জাদু দেখাই। জাদু দেখবা? এখন আবার কি জাদু দেখাইবা? চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ রেখে তোমার হাত দুইটা দাও। চোখ খোলো এবার। তোমার হাত কিছু হয় নাই? না, আল্লাহ। আসলে তোমাকে একটা পরীক্ষা করছি যে আসলে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তোমার মনে হয় না আমি তোমাকে ভালোবাসি, তাই বলে এভাবে পরীক্ষা করবা? আসলে আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম ছিল, আর তোমার ভালোবাসার কাছে আমার সবকিছু ব্যর্থ হয়ে গেল। তুমি তাহলে রুমে যাও, আমার জন্য নাস্তা রেডি করো, আমি আমার মাল জিনিসগুলো নিয়ে আসি। ঠিক আছে? যাও। আচ্ছা।